নমস্কার, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা যারা আমাদের ছাদ বাগানে লেবু গাছ করে থাকি, প্রায় সকলের গাছেই ফুল আসতে শুরু করেছে। কিছু জনের গাছে এখনও ফুল আসা বাকি আছে, তবে আপনারাও অপেক্ষা করুন, আপনাদের গাছে নিশ্চয়ই ফুল আসবে যদি আপনারা সঠিকভাবে এই লেবু গাছের পরিচর্যা করে থাকেন। আচ্ছা, আপনারা আপনাদের যাদের গাছে এখনও ফুল আসেনি, তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সবশেষে আমরা বলবো আপনাদের গাছে কী করে সহজে ফুল আনতে পারেন এই অবস্থায়। আর আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের যাদের কাছে এরকম লেবু ফুল আসতে শুরু করেছে তারা কি পরিচর্যা করলে এই ফুলগুলো ঝরে যাওয়া আটকাবে, আর এই ফুলের কি যত্ন করলে আপনি এখান থেকে ম্যাক্সিমাম লেবু পেতে পারেন, সেটাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আমরা আজকে ভিডিওটা শুরু করছি। এবার বিষয় হলো যে আমরা যারা লেবু গাছ করে থাকি আমরা দেখি কিন্তু প্রায় গাছেতেই দেখবো আমরা গাছ ভর্তি হয়ে ফুল আসে, কিন্তু সেভাবে আমরা সেই গাছ থেকে তত বেশি কিন্তু যত ফুল আসে সেরকমভাবে কিন্তু লেবু পাই না। যত ফুল আসে সেইগুলো থেকে গুটি বাঁধতেও দেখা যায়, কিন্তু তারপরে দেখি সেই গুটিগুলি ঝরে যেতে থাকে। আমাদের কিছু সামান্য ভুলের কারণে কিন্তু সেই গুটিগুলি ঝরে যায়। আমরা আজকে তাই এই ভিডিওতে আলোচনা করব আপনারা কিভাবে এই ফুল থেকে ম্যাক্সিমাম লেবু পাবেন। আর হচ্ছে কিছু সহজ পরিচর্যার কথা বলবো, যেগুলি করলে আপনারা কিন্তু এই গুটিগুলিকে অবশ্যই দেখবেন গুটিগুলো থেকে ফলে পরিণত হচ্ছে খুব সহজেই। আপনার লেবু গাছটিতে যখনই দেখবেন লেবু ফুল আসতে শুরু করেছে, সেই সময় কিন্তু যেই জিনিসটা অবশ্যই প্রথমে আমার দিকে মনে রাখতে হবে, এর গাছের গোড়া কখনোই শুকনো হতে দিলে হবে না। এই সময় গাছের গোড়া সবসময় যেন ভিজে একটা ভাব থাকে, কারণ যদি গাছের গোড়ায় জলের একটা আ দেখা যায়, জলের সমস্যা দেখা যায় কিন্তু তাহলে আপনার ফুল ঝরে যেতে পারে। তাই এই সময় কিন্তু গাছের গোড়া কখনোই শুকনো খটখটে করা যাবে না। আর বেশি কিন্তু এমনও আবার জল দেওয়া যাবে না যাতে সেখানে গোড়ায় জল দাঁড়িয়ে রয়ে যায়। তাহলেও কিন্তু ফুলের যে কুঁড়িগুলি রয়েছে সেগুলি ঝরে যেতে পারে, গুটিগুলি ঝরে যেতে পারে। সেই কারণে আপনাদের ১ম এ যে কথাটা মাথায় রাখতে হবে সেটি হলো, আপনাদেরকে এই সময় কিন্তু জলটা খেয়াল মতো করে একটু সময় মতো করে দিয়ে যেতে হবে। না হলে কিন্তু আপনার কুঁড়িগুলি ঝরে যেতে পারে। এরপরে যে কথাটা আমি বলব, এই সময় আপনার যে ফুল বা গুটি যাই বলুন না কেন, সেইটা ঝরে যাওয়ার অন্যতম প্রধান একটি কারণ হলো ফাঙ্গাসের আক্রমণ। তাই আমাদের অবশ্যই যেকোনো একটি ফাঙ্গিসাইড আমাদের স্প্রে করতে হবে এই সময়। গাছেতে ফুল আসা মাত্রই আপনাদের কিন্তু একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। সে যাই ফাঙ্গিসাইড হোক না কেন, সাপ দিতে পারেন, ব্যাবিস্টিন দিতে পারেন, যেকোনো ফাঙ্গিসাইড আপনি এই সময় ব্যবহার করতে পারেন। তবে ফাঙ্গিসাইড ব্যবহার করার আগে একটা কথা মাথায় রাখবেন, আপনি এটা বিকেলের পর বা সন্ধ্যের দিকে এটা ব্যবহার করলে খুব ভালো হয়। সেই কারণের জন্য বলব, আপনি ৮ থেকে ১০ দিন ছাড়া যেকোনো একটি ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। তবে ফাঙ্গিসাইড দেওয়ার সময় একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, যখন ছোট যে ফুল থাকবে সেই সময় একবার দেবেন। আর যখন কিন্তু এরকম ফুল অবস্থায় থাকবে তখন না দেওয়ারই চেষ্টা করবেন। যখন ফুলটা থেকে গুটিটা বেঁধে যাবে তখন কিন্তু ফাঙ্গিসাইডটা দেবেন। তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। কারণ যখন আপনার এই ফুল অবস্থায় এরকম ফোটা অবস্থায় থাকবে তখন মৌমাছি প্রজাপতিরা আসতে পারে। যদি আপনি এই সময় কোনো কীটনাশক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার পরাগযোগে ব্যাহত হতে পারে। আর পরাগযোগ ব্যাহত হওয়া মানেই আপনি জানেন যে আপনার আ যে যে ফুল থেকে যে ফল হওয়ার পরিণত যে ঘটনাটা সেটা কিন্তু থমকে যাবে। সেই কারণের জন্য আপনার গুটিটা অবশ্যই ঝরে যেতে পারে। সেই কারণে বলব এই জিনিসগুলো অবশ্যই একটু মাথায় রাখবেন। এরপর আমরা যে কথাটা বলব, এই সময় গাছে যখন এরকম ফুল আসতে শুরু করে তখন গাছেতে কিন্তু কচি পাতা গজাবে এই গাছেতে। সেই কারণে দেখব যে এখানে লেদা পোকা, শুঁয়োপোকা এইসব যে পোকা আছে সেইগুলো কিন্তু পাতা খাওয়ার জন্য আসবে। সেই কারণে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সময় কিন্তু আপনাদের একটা কীটনাশক স্প্রে করতে হবে ১৫ দিন ছাড়া। ইমিডাক্লোপিড গ্রুপের আপনি ফাইটার ব্যবহার করতে পারেন। ক্লোরোপিড গ্রুপের যেকোনো আপনি কীটনাশক এই সময় ব্যবহার করতে পারেন এইটার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। কারণ এই সময় যে লেদা পোকা, শুঁয়োপোকা থাকে সেইগুলো কচি পাতা খেয়ে নেবে। তার পাশাপাশি আপনার যে গুটিগুলো থাকবে সেগুলোই কিন্তু খেয়ে নিতে পারে। সেই কারণের জন্য আপনাদের অবশ্যই এই সময় একটা কীটনাশক কিন্তু স্প্রে করতে হবে। এরপর আসি গাছের খাবারের কথা। এই সময় গাছে কিন্তু কোনো রকম নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেয়া যাবে না। এই সময় আপনি দিতে পারেন যে আপনার যে টব অনুযায়ী আপনি খাবার দিতে পারেন, পটাশ দিতে পারেন, সুপার ফসফেট দিতে পারেন। ১০ ইঞ্চি টবের জন্য আপনি 1/2 চামচ পটাশ, 1/2 চামচ সুপার ফসফেট আপনি ব্যবহার করতে পারেন। তাহলে হবে। এছাড়াও আপনি এই সময় যে পিজিআর হয়, বাম্পার বলুন, বুস্টার বলুন, এইগুলি আপনি কিন্তু গাছে ফুল আসা মাত্রই ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। এটা ব্যবহার করতে পারেন, যদি সম্ভব হয় তাহলে দিতে পারেন। আর যদি না হয় না দিলেও হবে। কিন্তু যদি দেন তাহলে কিন্তু ফলের গঠন থেকে শুরু করে ফল ধরে রাখার যে ক্ষমতা গাছের আরও বৃদ্ধি পায়। সে কারণে আপনি বাম্পার, বুস্টার 2 যেইগুলো হয় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন।
আর এই সময় গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। গাছের গোড়ায় যেন কোনো রকম শুকনো পাতা বা কিছু না থাকে। তাহলে যদি এখানে কিন্তু ফাঙ্গাসের মানে অ্যাটাক শুরু হয় এখান থেকেই। সেটার ফলে পুরো গাছটিতে ছড়িয়ে পড়ে। সেই কারণে গাছের গোড়া সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। তাহলে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো অবশ্যই আপনারা মাথায় রাখুন। তাহলে দেখবেন যে আপনার গাছে কিন্তু যে ফুল বা গুটি যেগুলোই বলুন না কেন, সেগুলো ঝরে যাওয়ার প্রবণতা কিন্তু অনেকটাই কমে যাবে। আর কিন্তু গাছ থেকে ফুল ফল ঝরে যেতেই পারে, সেটা প্রকৃতির নিয়ম। সব গাছে যত ফুল হয় সেখান থেকে প্রত্যেকটা ফুলেতেই আপনি ফল পাবেন, এটার কোনো মানে নেই। এটা হয় না, এটা প্রকৃতির নিয়ম। আপনার যতগুলো পরাগযোগ হতে পারবে, সেই বিভিন্ন নিয়ম থাকে। সেই কারণের জন্য আপনি সব ফুল থেকেই যে ফল পাবেন সেটা বিষয় নয়। তাই এই যে কথাগুলো বললাম অবশ্যই মেনে চলুন। দেখবেন আপনার কাছে কিন্তু অনেক, অনেক লেবু পাচ্ছেন। সবশেষে বলেছিলাম যে যাদের কাছে এখনো ফুল আসেনি তারা এই সময় কি করবেন? তাদের আমি বলব, অবশ্যই এই সময় যদি গাছে আপনার কচি পাতা না গজিয়ে থাকে, তাহলে কিন্তু আপনার কাছে কিন্তু ফুল হওয়ার সম্ভাবনা এখনো রয়েছে। সে কারণে আমি অবশ্যই বলব আপনারা ০-৫২-৩৪ যে ফার্টিলাইজারটা হয় সেটা এই সময় অবশ্যই ব্যবহার করুন। এতে কিন্তু আপনার ফুল ফল এনে দেওয়ার ক্ষমতা গাছকে অনেকটাই বাড়িয়ে দেয়। আর একটা ট্রিক যেটা বলব আমি, অবশ্যই গাছেতে এই সময় কম জল দেবেন। গাছে পুরো পাতাটা যতক্ষণ না ঝিমিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জল দেবেন না, এবং জল দিলেও অল্প, অল্প জল দেবেন। দেখবেন কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার গাছে কিন্তু ফুল আসতে শুরু করবে। সেখানে এই ট্রিক্সটা অবশ্যই মাথায় রাখুন। তাহলে দেখবেন আপনার গাছেও কিন্তু সহজেই ফুল আসছে, এবং সেখান থেকেও আপনি অনেক লেবু পাচ্ছেন। তাহলে এই ছিল আজকে আমাদের এই ভিডিও। আ আপনার লেবু গাছের পরিচর্যা নিয়ে। আমরা প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। তাই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি লাইক করে দিয়ে যাবেন। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তবু ভিডিওতে একটি কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।